খেলা হয়ে গেছে। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ন্যারেটিভ বা এজেন্ডা সেট হয়ে গেছে। 2021-এর স্ক্রিপ্ট কিছুটা রিপিট হচ্ছে। টিএমসি তাদের এজেন্ডা সেট করেছে 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য বাঙালি ন্যাশনালিজম বা বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা, বাঙালি বঞ্চনা এবং বাঙালি বিদ্বেষ, এই সব কিছুর। তার প্রতিপক্ষ টিএমসির প্রতিপক্ষ বিজেপি তাদের মূল এজেন্ডা বা ন্যারেটিভ সেট করেছে 26-এর বিধানসভার জন্য হিন্দুত্ব এজেন্ডা বা হিন্দু মুসলিম ইস্যু। এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে বাঙালি একটি সংস্কৃতি পরায়ণ, সংস্কৃতি প্রেমী জাতি। এই জাতির কাছে বাঙালি শুধু সংস্কৃতি জানে না, সংস্কৃতি বোঝে, সংস্কৃতিকে ভালোবাসে। সেই রকম একটা জাতির ক্ষেত্রে শুধুমাত্র হিন্দু মুসলিম ন্যারেটিভ দিয়ে ভোটে জেতা মুশকিল। বিজেপি শেষ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে বাঙালি হয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু বাঙালি হয়ে উঠতে পারছে না। বাঙালি যতক্ষণ না বিজেপি বাঙালি হয়ে উঠতে পারবে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন জেতা মুশকিল। এছাড়া বিরোধীরা বলতে পারে বা অন্য কেউ বলতে পারে যে এটা ছাড়াও আরো অনেক ইস্যু আছে, যেমন হিন্দু মুসলিম ইস্যু ছাড়াও আমরা দেখছি যে ছাত্র রাজনীতি বা চাকরি ইস্যু, বেকারত্ব ইস্যু, নারী বা উইমেন সেফটি ইস্যু, তার সাথে দুর্নীতি ইস্যু। কিন্তু আমরা যদি বিধানসভা নির্বাচনের বা ভারতীয় রাজনীতির যদি আমরা ইতিহাস দেখি, সেক্ষেত্রে এই ইস্যুগুলোর থেকে হিন্দু মুসলিম ইস্যু, যে কোনো সংস্কৃতি জাতীয়তাবাদী ইস্যু খুব গুরুত্বপূর্ণভাবে ভোটে প্রভাব ফেলে। এ প্রসঙ্গে তোমাদের কি বক্তব্য কমেন্টে অবশ্যই জানিও, এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করো।